হ্যালো হ্যালো, আমি তো বুঝতে পারছি তুমি বলো। শোনা যায় না তো। শোনা যায় না, আমি বলি বুঝেছি হ্যালো সে বেশি। হ্যালো, হ্যালো, ওইটা খুলনার দিকে বৃষ্টি হয়ে নাই? হ্যাঁ, হ্যাঁ বৃষ্টি হয়েছে। হ্যালো, আরে শুনতে পাচ্ছি, তুমি বলো। শোনা যায় না তো। কে শোনা যায় না? আমি শুনতে পাচ্ছি, তুমি যাচ্ছ না। কে শোনা যায় না? হ্যালো, আমার তো ফুল দেওয়া। হ্যাঁ হ্যালো, আরে আমি তো শুনতে পাচ্ছি তোমার কথা। এখন কি ঘটনা হয়েছে তাই একটু বলেন তো দেখি আগে। কি ওই দিকে কি হয়েছে নাকি? ওই যে স্যার বলছিল, বললাম না তোমার আমি বিকালে। কি ঘটনাটা ঘটছে তো? কারা তোমার পাশে? আর কারা হ্যাঁ, পাশে? আর কারা? পাশে কেউ নেই তো। তোমার বিকেলে আমি বললাম না? হ্যাঁ, বিকেলে আমি বললাম না যে আরো প্রায় আইছিল, আরো কোনটা? আরে ওই আর আর বল স্যার আইলে তো। কোন স্যার? হেড স্যার? আরে না, তো বল বল হ্যাঁ, বল স্যার আইলো আজকে। ওই কথা এইবার ক্লিয়ার হয়ে গেছে। ওই মুখির ধারে নিয়ে কথা বলেছেন তাই ক্লিয়ার হয়েছে। আমি মুগির ধারে ছেড়ে রাখা আমার। তো বল আচ্ছা, স্যার আইলো আজকে, ওইটা খানা কাটো বলে এলো না, শোনেন, চলে গেল। একটা হ্যাঁ, কথা আমি আপনাকে বলি শোনেন। হ্যাঁ। এখন সে কমিটি স্থগিত সব কিছু আমার এই ওই তো তোমার 7-8 দিনের মধ্যে ছেড়ে দেবে না। সপ্তাহ দেড়ের ভিতরে এখন কি তুমি আছে? যেটা ভালো বোঝো আমাকে শোনো, আমি আমি স্যার বলে দিয়েছে বললাম। এখন তুমি যেটা ভালো বোঝো এটা তোমার কাছে, আমার পরে কিন্তু বলতে পারবো না কিছু। না তা এই তোমার কথাই কাছে এখন কমিটি এরকম কথা বললে কি হয় আপনি বলেন তো দেখি। আমাকে শোনো, স্যার স্যার যেটা বলেছে আমার তো কিছু না। না না শোনেন, হ্যাঁ, আমি আমার যদি আপনার কমিটিটা থাকতো আমি তো বলছি যে আমি কমিটি তো হয়ে যাবে। তা কমিটি কিভাবে আমাকে হবে? শোনো, আপনি এই এই শোনো শোনো না শোনো না শোনো। এই স্যারের বেলায় যে আপনি হেড স্যারের বেলায় নিয়োগ দিতে পারবেন? কোন স্যার? হেড কেন স্যার এটা আগে তো নিয়োগ হবে, নিয়োগ পেয়েছে কবে? এখন হলো কয় বছর কবে? এখন 2 বছর। আপনারা খারাপ এই কমিটি হয়ে যাচ্ছে তোমাদের। তুমি তারপরে তুমি আপনি বলতে চাচ্ছেন শোনো এখন এই আমাকে যে কথা বলি। হ্যাঁ তুমি 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 যে হ্যাঁ কোনো একজন হ্যাঁ ওই তোমার পরিচিত মানে বাইরে মানে সে আবার কোনো অন্য কোনো নাম মানে বাইরের দিকে যে গোপালগঞ্জের দিকে ঠিক হ্যাঁ বা অন্য কোনো তোমার পরিচিত হেডমাস্টার আছে, তার কাছে শুনে যাবো যে হ্যাঁ তোমার মানে 1 সপ্তাহের মধ্যে নতুন পরিবর্তন, নতুন কমিটির পরিবর্তন হচ্ছে যাচ্ছে। হুম, সে জায়গায় প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান দুটোর হুম, একটা তোমার হচ্ছে মানে দুইটা হুম। এটি এনসিআরটির মাধ্যমে যাওয়ার না সম্ভাবনা বেশি। তাই এই আমি আমাকে এই শোনো, আমাকে বুঝিয়ে দাও। আমার কথাটা আপনার কথা আমি বুঝতে পারি যে হ্যাঁ, এখন শোনেন, আমি হ্যাঁ। আপনার আগেও বলেছি এখনো বলতেছি। আমার আমার বলতে দাও, আমি কথাগুলো হুম শেষ করে আগে। হুম এনসিআরটির মাধ্যমে নিয়োগ যাবে, হুম মানে এইভাবে তার আর হ্যাঙ্গিং থাকবে না কমিটি। তোমার এখন তার আছে সব একটা কমিটি, সব হুম সব জায়গায় একটা কমিটি আছে, এখন চলমান কমিটি তো হবে, এইভাবে তারা হ্যাঙ্গিং রাখবে না। এবার নিয়োগটা হচ্ছে তোমার এই দুটো তোমার সিদ্ধান্ত আজকের কালকের হওয়ার কথা ছিল। কারণ আজকের আমি পর্যন্ত এখনো দেখিনি, হুম মানে তোমার এতে দেখিনি আমি যে কালকে সিদ্ধান্ত আবার বসে বসে গিয়েছে। হুম মানে এই যে তোমার ওই দুটোর দুইটা আছে এনসিআরটির মাধ্যমে যাবে, প্লাস ওই জায়গায় তোমার ওই যে আমাদের জন্য মনে করো যে আমরা 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন যেসব শিক্ষকরা আছে হুম। তাদের জন্য জায়গাটা একটা ছাড় দিতে পারে। আগে তো ছিল সহকারী অবদান না হলে, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি। সহকারী অবদান না হলে প্রধান শিক্ষক পদে দরখাস্ত করতে পারবে না। হুম এটা তো পরে নিয়ে নিয়ে হলো, এখন হুম ওইটা মনে হয় উঠে যাচ্ছে। কিছু ছাত্র সাপেক্ষে দিচ্ছে 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা হুম প্রধান শিক্ষক পোস্টে দরখাস্ত করতে পারবে, আর 10 বছর যারা অভিজ্ঞতায় তারা সহকারী প্রধানে দরখাস্ত করতে পারবে, বুঝলো? হুম হুম পরীক্ষার মাধ্যমে হবে, হুম এনসিআরটির মাধ্যমে, সেক্ষেত্রে সুবিধা আছে। হুম আর এইটা মাউসের আন্ডারে চলে যাবে, বুঝলে তো? কমিটি মাউসের মাধ্যমে শিক্ষক হয়ে যাবে, হুম ঠিক আছে? হুম এইটা হবে, কিন্তু ওই 5 সদস্য বোর্ড, ডিজির প্রতিনিধি, হুম মাধ্যমিক শিক্ষা অফিসার, হুম প্রধান শিক্ষক, হুম। মনে করো সভাপতি, না সে আর ওই যে যে স্কুলে পরীক্ষা হবে এই 5 সদস্য এই না শিক্ষক। না এই যে তাৎক্ষণিক ভাবে এই বৃহস্পতিবারের ভিতরে ইয়ের স্যার এখন না আর শুনুন। আর আর শোনো, আমি একটা কথা বলি। আমি তো তখন আগে
মাঝে একদিন কিন্তু আমি তোমার সম্পূর্ণ বলিনি, কারণ পরীক্ষা বিদায় তোমার আমি হুম। টাকার কথাটা বলিনি, সাতটা আমার বলি 2 দিন আগে। হুম। তারপর বললাম না, পরে কথা হবে স্কুল থেকে বেরিয়ে এখান থেকে 2 দিন আগে কিন্তু তোমার বলেছি। না কথা বল ভাই, এই শোনেন এই শোনো, আমি শোনো, আমি সব আমি কথা কিছু বলি, আপনি সব জানেন, সবই কিছু আমার আমি সব জানি, কিন্তু আমার কিছু না এ জায়গায়, তাই আমার কিছু না। কিরকম আর কিছু না। আর শোনো, শোনো, আর হুম। যে জায়গায় বলিস হুম। আর তো এরকম বলে না। হুম। এটা আজকে আমারও ডিভিএস কথা বলে খোঁজ নিয়েছে হুম। না, ডিভিএস বাড়ি এলার ডিভিএস শেষ হয়ে গেছে। হুম। মানে মনে করো আর 20-25 তারিখের দিকে মানে ওঠে মনে শেষ হবে। হুম। এবার ওই রবিবারে ব্যাংক বন্ধ আছে, বলি যাও হুম। দিয়েছিলাম একটা ডিপিএস, ও লোক আমার করছিল, সেটা একটা শেষ হয়ে গেছে। একটা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করতাম হুম। তাদের আর্জেন্ট টাকার দরকার, বুঝলো? তা নাহলে তার আমি বললাম যে স্যার আমার মনে হয় 20 তারিখের দিকে শেষ হবে, তাই রবিবারে না যাবো। তাই এখন আপনি আমার সেই 23 সালের 3/9 ব্যাপার ও সেইখান 3 থেকে আমি সব জানি, ও হ্যাঁ, আমি কি তোমার সেইখান বাইরে থেকে আমি এই তোমার বাইরে পর্যন্ত নেই, না না শোনেন আমি তোমার বাইরে আমার বাইরে না না কথা বলি। আমারে আপনি যেভাবেই বলেছেন আমি কম বেশি সেভাবে করার চেষ্টাও করেছি সব কিছু। চেষ্টা করেছি, এখন এখন আমি তো আপনি আমার এসে কিছু এই নেই দাদা। লাস্টে এসে আর কি করছেন যে ও তুমি যদি তুমি ভালো ওরে যেটা তোমার মনে করো বাইরে তার আমি না, ও না তো আমি তোমার কিরকম বাইরে তুমি নেই। আমার বাইরে না তা কিরকম কথা এই না শোনেন হ্যালো, না না শোনো, আমি কথা না বলি। আমার কথাটা শেষ করতে দেন আমার কথাটা শেষ করতে দেন তা আমার বল। বাইরে না আপনি এখান থেকে 2-3 দিন আগে বললেন 15 লাখ দিচ্ছে হ্যাঁ, নিয়েন ও তো আপনি না না বিধানসভার কথা তোমার আমি বললাম না। শোনেন আপনি নিয়েন হ্যাঁ, আমার দুঃখ নেই আমি দুঃখ আমি আর করতেছি নে ওই মোরা সওয়াল কাঁদিয়ে লাভ নেই এরকম একটা তোমার কথা আমি কি বললাম, হ্যাঁ তা চিরঞ্জিত, আমার বাকি কথা বলো না, খালি 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 যাও খালি করে বলে। এই আমি না তো আমি বললাম না যে তোমার আমি বললাম না বিধান স্যার বলেছে, তো স্যার আমি বলে দিয়েছি কি তোমার সে কথা তাই বললাম যে বিধান স্যার আমার বলেছে, তাই বিধান স্যার বলেছি যে চিরঞ্জিত যদি তোমার সে কথা বললাম যে আগের দিন, কালকে আগের দিন মনে হয় আস্তে আস্তে বললাম যে স্কুল থেকে আমি বললাম যে চিরঞ্জিত যদি একমাত্র রাজি থাকে, সে যদি বলে, কারণ তার সাথে আমি বেমানি করতে পারবো। কিন্তু তো আমার সাথে বেইমানি করতে পারতেছেন না তো আমারও তো প্রেশার দিয়ে মেরে ফেলে দিচ্ছে আমারে ই করতেছেন না তো আমার তো প্রেশার দিয়ে মেরে ফেলে দিচ্ছে না না এখন শোনেন টাকা পয়সা দেবে হচ্ছে বড় কথা আমার বড় ভাই সে আমার আমার কিছু নাই যে ভাই, না আমার কিছু নাই। তুমি শোনো, হুম। তুমি একটা কথা বললো, তুমি স্যারের স্যারের চিনতে পারেনি, তুমি আমি 24-25 বছর স্যারের সাথে চাকরি করতে চাই, স্যারের আমি এখনো চিনতে পারিনি। তুমি কি মনে করো তুমি? না তুমি সে এখন এক মূর্তি ধরে, সামনে আমার এক মূর্তি ধরে। না সে মূর্তি ধরুক তা বাবা তো ধরে। এই এই যে এখন যে শেষ বয়সে আইসে আপনারা সে যদি আমার এই বলেছে। না সে কথাও সে ভুলেছে সে বলেছে সে ঠিক আছে তা আমার কি নিশ্চয়তা আপনারা দিচ্ছেন আমার উনি সেটা আপনারা তোমার নিশ্চয়তা কি? তুমি তুমি আমার তোমার নিশ্চয়তা আমি। তোমার এ জায়গায় আমার কাছে শোনো, তোমার নিশ্চয়তা মানে টাকাগুলো তুমি আমার হাতে দিয়েছো না, হাতে কার হাতে দিয়েছো? তোমার একটা পছন্দ দেখে তুমি এখনো পর্যন্ত আমার বিশ্বাস করতে পারো না। কেন আমি আমি বিশ্বাস তোমার একটা কথা শোনো, আমি একটা কথা না না কিন্তু না বলেছি, আপনি শোনো আমি শোনো আপনার বিশ্বাস শোনো শোনো করিনি শোনো আপনারা শোনো চিরঞ্জিত, তোমার কিন্তু একটা কথা আমি বলেছি, তোমার কিন্তু আমি প্রথমে হয়েছি। আর তোমার কিন্তু একটা কথা আমি বলেছি যে আমি যদি কোনো বুঝি না, আমি যদি বেঁচে থাকি চিরঞ্জিত তোমার চাকরি হবে। এ কথা বলি যে এমন কোনো ক্ষমতা এখনো নির্ভূত হয়নি এখানে 4 বছর চাকরি করবো। আর ভয়ানন্দ বাবুর এত বড় ক্ষমতা হয়নি যে বিশেষ করে অন্য কারো চাকরি না হলে চিরঞ্জীবীর চাকরি ওই জায়গায় মারতে হবে। যে যত গুল্লি মারুক না কেন এই জায়গায় কমিটি আমাকে বাইরে ওই তোমার যে লাট দেখ না কেন মাধ্যমিক শিক্ষা অফিসার, মনে করো টাকা লাগলো 5,000, মানে একটা নিয়োগ করতে গেলে দেখা গেল নিজের পক্ষে 10-15 লাখ খরচ তো মানে বোর্ড করে উঠে আসছে, সে জায়গায় মনে করো আর আর 10 লাখ বেশি খরচ হবে, আর বেশি কিছু হবে না কমিটির, মানে এর আন্ডারে গিয়ে এর বেশি তো কিছু হবে না, না হবে? না সে তো চারটে নিয়ে মনে 10-40 লাখ আছে। না সেটা 40 লাখের শোনো শোনো 4 থেকে 40 লাখের 20 লাখ মনে করো 10 লাখ হতো আগে নিয়োগ হলে, মনে করো মাধ্যমিক শিক্ষা অফিসারের 4 লাখ মানে আগে কমিটি আন্ডারে থাকলে, এই কমিটি আন্ডারে আছে যদি ডিজির প্রতিনিধি ইনভলভ না হতে এই জায়গায়, আর এই জায়গায় যে যত গুল্লি মারেন না কেন এই জায়গার স্থানীয় ছাড়া স্কুলেরও নেওয়া নেই, তাহলে কমিটি এই জায়গায় এনসিআরটির আওতায় যাবে শুধুমাত্র প্রধান শিক্ষক হবে। এই জায়গায় তোমার মনে করো এই এলাকার ছেলেমেয়ে ছাড়া তার হবে না। প্রধান শিক্ষক যে সার্টিফাই দেবে, সভাপতি যে সার্টিফাই দেবে, সভাপতিকে প্রধান শিক্ষকের বেশি গুরুত্ব পায়। ঠিক আছে, বুঝলে তো? তুমি নিয়োগগুলো হ্যালো যে নিয়োগগুলো আজকাল ভিজেছে, তুমি দেখো যে প্রধান শিক্ষক যে সভাপতি আইজতে পারেনি, প্রধান শিক্ষক যে ইঙ্গিত দেয় ওই দেখো ডিওবিসি যে তোমার কাছে যে টাকা নেই 3,000 তুমি বলিলে পরে আমি দিয়ে দিলাম, পরে তুমি আমার দিলি, ও আনন্দ বললো যে টাকা লাগবে 3,000,
ভুবনানন্দ আগে গেল, উৎপল বাবু আমার বললো, পরে আমি তখন বলবো যে প্ল্যানে কাজ করিয়েছে, তাহলে আজকে ওর জায়গায় গিয়ে সে বললো যে আমি বললাম যাবো না। উৎপল বাবুর সভাপতি এর কাজ করে টাকা নিয়ে দরকার, তাহলে সে জায়গায় কিন্তু ক্লিয়ার। তাহলে এ জায়গায় এর বেশি তার চিরঞ্জীব কিছু না। তাহলে আজকে মনে করো আমি কিন্তু তোমার কাছে দায়বদ্ধ, তুমি আমার কাছে দায়বদ্ধ না, কিন্তু আমি কিন্তু তোমার কাছে দায়বদ্ধ। কারণ আমি ওই যা চাকরি করি, মনে করো বিধানবাবু হোক যে হোক, এক একজন কিন্তু অনেক কথা বলে। হ্যাঁ, টাকার কথা দেখা গেল যে আমিও তো চাচ্ছি দ্রুততার বেগে নিয়মটা হয়ে যায়, ঠিক আছে বুঝছো? আর এইভাবে তার হ্যাঙ্গিং থাকবে না। তুমি সব জায়গায় শুনে দেখো, যারা ওই যে প্রধান শিক্ষক আছে, যারা এই ব্যাপারে জানে, তাদের কাছে শোনো। আর তোমার আমি এলিসাদের কাছে, আমি এলিসাদের নাম্বার দিতে আমি দিচ্ছি, তুমি শুনে দেখো। স্যারও বলবেন দিকে যে বসাবসি করার কথা ছিল, এই 2-1 দিনের মধ্যে তোমার এই যে ইয়ে হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, নতুন মানে রানিং কমিটি ব্যাপারে, ঠিক আছে বুঝছো? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। তাহলে এ জায়গায় তার বিতর্কিত কিছু না। তোমার এ জায়গায় চাকরি না দিয়ে যাওয়ার কোনো, তোমার নোয়া নিয়ে মনে করো তোমার পাড়ায় যত বড় গুল্লি মারুক না কেন, তুমি মনে করো যে বসবাবু থাকাকালীন সময় নিয়োগ মনে করো আজকে তুমি যেটা পরীক্ষা যেতে, আজকে আমি যদি এর পিছনে না থাকতাম, এমন কোনো নোয়া নির্ব কি এমন কোনো কারণ মাথা বোঝা হয়নি যে উৎপল বাবুর কাছে নিয়োগ তুলে করি না চলো কিছু একদিন তো বিধান তো উত্তর লোক নিয়ে তো ভুবনানন্দ ভালো প্র্যাকটিস না তাহলে আমি যে সারা জীবন না, এই যে আমি আপনি আমার যেভাবে করেছেন, তা আমার সব ব্যর্থতা। কেন ব্যস্ততা? তা আমি মানে আমি আপনাদের কাছে সে ওই যে গ্রহণযোগ্য সেরকম কোনো ও না এটা। ওই যে না, যেমন ওই বললেন যে বিধান স্যার কি বাবুর আমি বলি, কারণ আমরা একই প্যানেলে থাকি, তাই বলে এই অর্থ না আমি কিন্তু এখনো নিজের ব্যক্তিত্ব শোনা যাচ্ছে না। আমি কিন্তু নিজের ব্যক্তিত্ব এখন হারাইনি। বিধানবাবু আমার বলতে পারে, সে কথা বললাম না, ওই কৃষ্ণভদ্র বাবু আমি আর হলো, কারণ আমি রান্না করি, আমরা 3জন একসাথে খাই। আমি যাতে করে ভাত রান্না করে, আমি কিন্তু তরকারি রান্না করি, মায়ে নিয়ে যাই প্রত্যেকদিন, ঠিক আছে বুঝলো? প্রত্যেক দিনকে রান্না করি। ও লোক যেদিন আমার বলিয়েছে তোমার বিকেলে, সেই দিনই 2 দিন আগে, সেদিন তোমার বলি বললে ওই যেরকম গেল দিন আগের দিন বলতে হলে, আমি ডাইরেক্ট বলেছি না, কোনোদিন সম্ভব না। কারণ সে যা করিয়েছে, চিরঞ্জিত যা করিয়েছে অন্য কেউ বলতে হইতো না, সে ব্যবস্থা করতে হইতো না। আর আমি যা যে বলেছি অন্য কিছু না হলে, আর ও তো আমি জানি না বিধানবাবু আমার বলতে কেন, বিধানবাবু কম্পিউটার নিয়ে কাজ করলেও আমি জানি না যে চারটে নিয়োগ হবে, সে 4টে হচ্ছে একই হচ্ছে, এটা আমি জানি না। আমার ভালো লাগে না এগুলো। যে যাতে করলি মারবে, সে জায়গায় মনে করো অনুবাদ, তুমি অনুবিদ্যা মনে করো অনেক সময় অনুভব আর কিন্তু মানে আক্রমণাত্মক লোক, সে জায়গায় দেখা গেল পলাশের মামার খাওয়া, পলাশের হাতে টাকা ইয়ে, ঠিক আছে বুঝছো? এবার পলাশ আমার বলে এসেছি যে যদি স্যার ঝামেলা হয়, দেখা গেল যে কোনো সমস্যা, অনুপ্রাণী ভালো, একটা মানুষের মধ্যে ভালো মন্দ দুটো দিক আছে না নাকি? তাহলে মনে করো যে প্রদীপটা আছে মনে 4 বছর, তাহলে লম্বা পড়ার মনে করো তোমার পড়া যেমন একজন দরকার, লম্বা পড়া একজন দরকার, বিপ্রত দেয়নি, প্রদীপ 4 বছর পর চলে যাবে, তাই এ জায়গায় তো আরেকজন দরকার, তাহলে লম্বা পড়ায় ওর গ্রহণযোগ্যতা। পরীক্ষার জায়গায় ডিসির প্রতিনিধি দিয়ে সবচেয়ে কি ভালো সুইটাই জানো? হ্যালো, নিয়োগে কেউ গিল্টি মাটার সুযোগ পাবে না বাইরে, ক্লাস পয়েন্ট গিয়ে, কারণ টাকা তো বেশি দেওয়া হচ্ছে। আমরা তো টাকা মনে করো ডিজির প্রতিনিধি হেডমাস্টার যখন ডি অফিস খাবে, ডি অফিসে যখন পেপার ফ্লাসটা ডি অফিসে যখন দরখাস্ত দেবে, ডিজির প্রতিনিধি আমাকে যাবে কোন স্কুল নেবে, তারপরে তোমার ডিসির প্রতিনিধি কাম নেবো, তার সব টাকা দুটো বেশি লেখা থাকা হেডমাস্টারের বাইরে, কোনোদিন তুই শুনে যাবে হেডমাস্টারের বাইরে, ওই যে বাইরে ওরা কেউ যায় না, যে যাতে গল্লি মারে না কেন তোমার চাকরি আর অনুবিদ চাকরি জায়গায়, অনুবিদটা কিছুটা বিতর্কিত আছে। মনে করো যে অনুপ যদি জায়গায় চাকরি না করে, সেক্ষেত্রে রীতি আছে সেট করা, বুঝতে পেরেছো? হ্যালো, দিলে টাকা দিলে ওর টাকা চলে দেবো, কিছু তো বারবার আমার কাছে হবে না, আমার তো জীবিকার দরকার ছিল, মানে সময় দরখাস্ত করা দেবে না,
কিন্তু অন্যের সাথে তো বেইমানি করা যাবে না, টাকা দিয়েছে, টাকা দিয়ে এতদিন ফেলে রেখেছে, হুম। যাবে? একটা মুসলমান আসুক, একটা মুসলমান আসুক হুম। এ জায়গায়, তা না হলে বর্তমান সময় মানে দেখা গেল ঝামেলা, বুঝলো? হুম। আসলে এই জায়গায় যে যাতে গুল্লি মারুক, নিয়ে দিল্লি কোনো মাথা বলি কথা কথা শুনলাম। কিন্তু হ্যালো, 5 তারিখের আগের ঘটনা আর এই 5 তারিখ পরের ঘটনা একটা ব্যবধান এখানে অনেক। ওটা ব্যবধান কি, আমি তো সব করলাম। হুম। 5 তারিখই হলে মনে করো মহসিন সাহেব হ্যান্ডেলিং করতো, এই জায়গায় এমপি কোনো মাথামারি করতো না। হুম। মনে করো যে দ্রুততার বেগে মহসিন সাহেব টাকা খাইতো, বললাম না তোমার 5টা নিয়ে গেছে 5 দিনে 10 লাখ, হুম। তোমার নিয়ে গেছে তো 15 লাখ টাকা খরচ হতো, সে জায়গায় 10 লাখ টাকা বেশি লাগবে। আর মনে করো আরেকটা জিনিস ভালো হয়েছে জানো, হ্যালো, হুম। আরেকটা জিনিস বেশি ভালো হয়েছে, মহসিন সাহেব সভাপতি থাকলি হুম। মনে করে এক জায়গায় 40-50 লাখ টাকার বাণিজ্য লাগবে, ওই একাতেই তো হচ্ছে দেও আমার 15 লাখ, নিয়ে গেছে বিশ্বাস করে এটা। তো ওই ওই আবার হেড স্যার আমার বললো কি যে ওই যে 1 লাখ টাকা নিলেন না যেটা মাসিনেজার, হ্যাঁ, হ্যাঁ, মাসিনেজার দেশে কিনা দিয়েছে আমিও জানি না, ও টাকা দেখ, ওর আমি বলতে আমি পারবো না। ওই লোকের কাছে কল দে স্যার, হুম। ওই টাকাটা আমি নিজেকে দিয়েছি, ওই লোকের কাছে আমি দিয়ে রান্না করছিলাম, ওই লোকের কাছে দিয়েছি আমি। আমি তো কয় লাখ টাকা দিয়েছি জানো ওই জায়গায়, পরে আমি নিজে, তুমি দিয়েছো, তারপরে আমার ওই যে আরেকজন দিয়ে পরে 4 লক্ষ টাকা আমি ওই টাকা ধরা আর কি, যা দিয়েছি অন্য তারা চিন্তা করতে নেই, ওরা নিয়োগ দিতে পারলে বিকাল টাকা ঠিক আছে বুঝছো, চিরঞ্জিত, নিয়োগ দিতে পারলে আমার তো ওই জায়গায় মানে যা দিয়েছে মনে তারা বিতর্কিত কিছু নেই। আজকে মনে করো আমার বিজয় বাবু আমার 1,20,000 টাকা দেয়নি, ওই বিজয় বাবু আমার 4 লক্ষ টাকা খাইতেছে, আর মান ইজ্জত খাই করে নয়, আমি না গিয়ে অন্য কেউ বলি বাবা আন্দোলন কি খেলা হয়ে ঢুকলি একের পরে জর্দারা ভাই চাকরি আছে, তা কম কিছু কত ঝড়বো বুঝিস জানো, তো অন্য কেউ হলে তো বিধানবাবু অন্য কোনো শিক্ষা করলে তো ভয় তো মুখ বিজয় বাবুর সাথে টেকা দেওয়া হয়েছে, তারপর তো আমার টাকা দিল না, তাহলে তো মরিনি। হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। এই মনে করো যে এই নির্বাচন করবো, আজকে মনে করো কি জানো আমার বাড়ির দেখতেও তো পাই, এটা তো আমি এখন বুঝি। আজকে মনে করো মরিন সাহেব যদি না হতো, 5 তারিখ যদি না আসতো, আমার তো আরো লক্ষ লক্ষ টাকা ধ্বংস হয়েছে, যেটা মিশে না, আমি তো পুরো মাঠে 3 লাখ টাকার অধিক খরচ করেছি নির্বাচনের সময় বুঝলাম, আরো 5,000 টাকা তো আমার খরচ হয়ে যেত, এটা বুঝতে পারো। তাহলে আমি তো মনে করি যে 5 তারিখ আছে ভালোই, ভালোই মানে মনে করো দেশের জন্য মঙ্গল, মনে করো শিক্ষা ব্যবস্থাটা জন্য ছেলেগুলিগুলো ভাই দেশের জন্য এই দিকটা তো ভালোই। কিন্তু নিয়োগ ঠাকুর যা করে আমার জন্য, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, ওটা মনে করো নেতা কথাটা খাইতো, কিন্তু এ জায়গাতে আমার নেতা কথা লিখবেন না, ঠিক আছে বুঝছো, এ জায়গায় ভয়ানন্দ আর আমি ডাইরেক্ট সাথে যাবো। হ্যালো, শুনতে পাচ্ছি। এ জায়গায় সভাপতি নিয়ে দিব, এ জায়গাতে অন্য কেউ না, মনে করো ভয়ানন্দ আর আমি সাথে গেলাম, ওই একেবারে প্রতিনিধি যদি নেওয়া হয়ে গেলে টাকা দেবো, সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো দিতে, চারটে প্রশ্ন, মানে দেখা গেল যে কি করবে, আর পরীক্ষাটা বেশি নম্বরে হবে না, এখন তো নির্ধারিত করে দিয়েছে তোমাকে বুঝলো, 20 নম্বরের পরীক্ষা হবে, ওই যে সার্কুলার আগে দিয়ে গেলাম, 20 নম্বরে না কত নম্বরের পরীক্ষা হবে, আর ভাই ভাই সার্টিফিকেটে আসেও নাই, নয় না প্রথম দেখি না তো বড় তো 30-35 নম্বরের পরীক্ষা হতে পারে তোরা ভাই বটে বাজে, ঠিক আছে বুঝলো, তা বলো যে 5 জন থাকলি ভাই ভাই মনে করো 5 জনের 10 নম্বর, 5 × 10 বলে যে ভাইবা ভাইবা মনে করে 1 জনের 2, 5 জনের 10, তো গোয়াল করে মনে করো 10-এর মধ্যে দেওয়ার পরে 10-এর মধ্যে 5 জন নাম্বার দেওয়ার পরে ওইটা গোয়াল করিয়ে পছন্দের যে যা দেখবে ভাই তার কোনো বিচারকৃত নেই, ভগানন্দার আমি তো 2 জনেই যাবো, মনে করো প্রতিনিধি নেওয়া হয়ে গেল, টাকা 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 তো আমার হাত দিয়ে যাবে, বুঝতে পারছো, কোনো প্রার্থীর টাকা ও লোক নিজে হাতে করে নেবে না, আমার রাইজেও কথা হয়ে গেছে, তো লয়ে গেলো সভাপতির ব্যাপারে, ওই লোক আমার বারবার সাথ দিল, আমি তো ওর বাড়ি মাঝে গেলাম, লোক তো ওই বউ অসুস্থ ছিল খুলনায় ছিল, সভাপতি বুঝলো, 3 মাস খুলনায় স্যার,
ওই অপারেশন ইয়ে করে 2-3 লাখ টাকা খরচ করে। হুম। আর কালকেও আর আসছে, ফাইনা কাটতে পারেনি। কোনটা হ্যালো, খাজনা? হ্যাঁ ফাইনা কাটতে না, একটা কথা কল দিলাম তো লোক ভাগবো একটা ওই মানে ইয়ের তদন্ত গেছে, একটা ডিসিআর সম্পত্তি কি একটা তদন্ত গেছে, এই জন্য পারেনি। হুম। এই হলো তোমার চাকরি শোনো, তুমি বিষয় এ করতে পারলে না। আমি যে জায়গায় আছি, আমি তো বারবার একটা কথা বলেছি না, যে জায়গায় কমিটি তো হতে যাচ্ছে, মনে করো যে তুমি খোঁজ নাও, তুমি যে কোনো মানে তোমার নিকটস্থ কোনো প্রধান শিক্ষক তারা জানে, বুঝছো? হুম। হ্যালো, হুম। টাকা তুমি কমিটির ব্যাপারে খোঁজ নাও, দেখুন তারা বলবে এই আজকে আজকে কিংবা কালকে তোমার দেখো বসবাসী মন্ত্রণালয় বসবাসী ডেট ছিল, হুম। এরকম এর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে। হুম। গেলে তা কমিটি হচ্ছে, তো সময় লাগবে না আমার। এখন আমরাও দ্রুত থাকছি, জানো কমিটিতে ছাড়লি, হ্যাঁ, হ্যাঁ। কমিটিটা মানে রানিং কমিটিটা ছাড়লি, মনে করো প্রসেস করে ম্যাডাম এখনো পর্যন্ত ট্রান্সফার অর্ডার হয়েছে রুলি বিশ্বাসের, হ্যাঁ, এডিসি হয়ে গেছে, হ্যাঁ, রুলি বিশ্বাস এডিসি হয়ে গেছে, ঠিক আছে স্যার, হ্যাঁ। এডিসি হয়ে গেছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এই জায়গায়, হ্যাঁ গোপালগঞ্জে, হ্যাঁ। কিন্তু এই জায়গায় যে আসছে হুম। তার বাড়ি আসছে, সে এই লাইনে কোন জায়গায় আছে, হুম। এই জায়গায় আসতে চাচ্ছে না, বুঝলেন? এই জন্য আসবে না, আসবে আসতে না। চাচ্ছে না, হুম। এই জন্য সারা হয়ে যাচ্ছে, দেখতেছেন না, হুম। এই যে ঘটনা ঘটেছে, হুম। সারা দেখতেছেন না। তো ইয়ে না তার সমস্যা না, মনে করো এখন কমিটি ডিলিট পর কমিটি করে ফেলবো। আমরাও চাচ্ছি দ্রুত স্কুলে যে একজন কর্মচারী মনে করো দেওয়ার আমরা পেচ্ছেন না, বুঝলেন? এই হুম। যে মনে করো যে আমরা কিছু নিয়োগ বন্ধ না করতে, আমরা তো ক্ষতি করেছি, মনে করো মাঝে রাখ করে আমার ওর কিরা? আজকে যদি নিয়োগ মাউন্ট সাহেব এমনি কোনো সমস্যা না, মনে করো যে আজকে যে ক্লাস আমরা 4টে শিক্ষক সায়েন্সে হুম। তোমার যে হেডমাস্টার বাদে, হুম। মনে করো যে আজকে 4টে কর্মচারী নিলি, মনে করো নিচে ডিগ্রি পাসটা আছে, বুঝো না? হুম। আর একটা বাদে আর যারা থাকতো তাকে টুকটাক ক্লাস 6-7 একটা ক্লাস তো নিতে পারতাম, পারতাম না? হুম। অন্য অন্য ক্লাস স্কুলে তো নিয়ে আসছে, প্রায় মাস্টার ডিগ্রি হোল্ডার চলে এসে যখন ক্লাস নেওয়া পারতাম, তাহলে আমাকে চাপটা কমতো, কমতো না? শিক্ষক কম যখন হুম। কমতো, না তো। তাহলে এইটাই তো বড় জিনিস। এরম তো কোনো স্কুলে নেই, আমার তো 4টে শিক্ষক, মনে করো সায়েন্সের শিক্ষক, আমার তো সব ওই শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হয়ে যায় ক্লাইন্ট হুম। সমাধান। ভাঙিনি, মনে করো যে 8টা পিরিয়ডের 7টা আমার ক্লাস, হুম। প্রশ্ন করার সময় নেই, হুম। বুঝতে না? তাহলে হুম। দৌড় দিয়ে আসছে, 5 তালে উঠতে আসছে, নামতে আসছে, হুম। 3 তলা নামতে আসছে, 1 তলা 2 তলা যেতে হচ্ছে, এখানে দৌড় যাচ্ছে একটা, মানে প্রথম ঘন্টাটা বাদে আর 7 ঘন্টা ঘুরে ফেলা। হুম। তাহলে শিক্ষক না থাকা থাক, হুম। শিক্ষক থাকলে তারা এত চাপ হতো না, হুম। কি হতো? হুম। এ জায়গায় তোমার বিতর্কিত কিছু নেই, বুঝলেন? হুম। এ জায়গায় তো নিশ্চিত তো তোমার কাজে চাকরি না হলে তোমার চাকরি নেই। সে তো এই জিনিস বুঝেছি স্যার, কিন্তু সব শেষ কি কিন্তু ভালো। অতি দ্রুততার মধ্যে হবে না, অতি দ্রুততার মধ্যে কমিটি খুব শিগগিরই তুমি আমি তোমার বললাম না যে তুমি তোমার নিকটস্থ মানে আমার গ্রাম অঞ্চলের না, শহর অঞ্চলের কোনো প্রধান শিক্ষক জানা হলো ওর মধ্যে, তার কাছে জানি দেখো। এই দেখেন, আমি আপনাদের বলি, আমি একটা টিচারের, সে টিচারটা মানে অত্যন্ত আমার আপনজন, তার নিজের ভাইপোর থেকে আমার অধিক যত্ন করে, মানে আমার সে হুম আপন ভাইপো, তার আপদে বিপদে আমি সবসময় পাশে থাকি। তা হুম সে আমার এতদিন পর্যন্ত টাকা দিয়ে গেছে, এইসব কেস কাবাডি দৌড়িয়েছে, তার কাছে হুম রাত্রে যদি ফোন দিয়ে কইছে কাকা টাকা লাগবে, আমার ভাই টাকা লাগবে, আমি আজকে তারা করছি কি যে দাদা টাকা তো লাগবে 1 লাখ, তা কি করবো এখন? তার কাছে স্যারের নাম্বারটা দিয়ে দেখি, আমি একটু স্যারের সাথে কথা বললো, হুম। আপনার সাথে কালকে মনে হয় কথা বলবে সকালে। এবার আমি তোমার কথা বলি, তুমি হুম। কথা আমি বলবো, আমার সাথে আমার কথা বলবো না তার না তা সমস্যা নেই। কিন্তু এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু সব না, কারণ বলুন। এগুলো বেশি ঘাঘাঘি করার দরকার না। না না। কারণ যে জায়গায় আমি শোনাচ্ছিলাম, যে একটা কথা বলি, যে জায়গায় আমি এর মধ্যে ইনভলভ, হ্যাঁ। তোমার বাড়ির বাবা এসে গেছে, কারো চাকরি না হলে আমি একটা কথা কি জানো, রাতের কালে হুম। কারো চাকরি হলেও শোনো, সবচেয়ে যে যাতে গল্প করবে আজকে তুমি হলো আমার ছাত্র,
হুম, ও আমার ছাত্র, তোমার বাবা বাড়ি আমি খাইছি। হুম, আর বড় কথা কি জানো, আমি দায়বদ্ধ না, আমি তোমার কাছ থেকে দায়বদ্ধ। কারণ আমি তোমার জুতার বেগে নিয়মটা দিতে পারলে আমিও বাঁচি। আচ্ছা শোনেন, ঠিক আছে বুঝতে হ্যাঁ পেরেছি? এখন আমি জানাজানি কারো জানাজানি করিনি, খালি আমার ভাইরে বলা বলার কথা ভাই তো বলছি। জানবে এ জায়গায় চুরি করার তো কোনো কারণ না নেই। না ভাই, কারণ এ জায়গায় এখন শোনো, তুমি তো কিছুটা গোপনীয়তা শুরু করো, আমি তো হাঁটি হাঁটি ভেঙে দিয়েছি। আমি তো হুম, ডাইরেক্ট বলেছি, তুমি তো হুম, গোপনীয় জায়গায় যাই তো মনে করতো যে বিচার ওটাই করিয়েছে। কিন্তু আমি তো ডাইরেক্ট বলেছি, কারণ আগের দিন তো বলছিলাম না, হুম, ওর সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। আমার এক এক কাজের কথা কই বুঝে জায়গাটা আমি তো খালি ইয়ে করতে পারলাম না। হুম, এবার ধরুন হুম, যে উৎপালের কয়েছি যে বেইমান, হুম, সে আছে সেই কথা কই। হুম। হ্যাঁ, তো হ্যালো। হ্যাঁ বুঝতে পারিস। এখন স্যার আমি আপনার ওই দাদা কালকে কথা বলবেন বুঝতে পেরেছেন। আপনি দাদাকে কথা বললো, তাহলে না তাহলে আমি না না সাথে কথা ও বলবো, তো সেই সমস্যা কি? ও কখন কিভাবে কি কোন কায়দায় কি করতে চাচ্ছে ওইতে সবকিছু আপনাদের বলে দেবেন। ওর মানে হ্যাঁ, লেনদেনের ব্যাপার ওদের সাথে আপনি কথা বলেন, সব সমাধান হয়ে যাবে না। না, আমি আচ্ছা তুমি তো কথা বলবে না, কারণ আমার কাছে শোনো, আর আহ, হলো আমার ডেট ডেট আসছে বৃহস্পতিবার, বুঝছো? আহ, কারণ এ জায়গায় চিরঞ্জীব আমাকে মনে করে শোনো, অনন্ত বাবুর কাজ করে ফেললি, ও লোক আমার কাছে এ পর্যন্ত 25,000-এর মতো টাকা নিয়েছে, বুঝছো? আহ, তোমার এই সর্বশেষ 3,000 দিয়ে, হ্যালো, আহ, সর্বশেষ 3,000 দিয়ে ওর খুচরো টাকা নিয়েছে পর্যন্ত আমার সব এতে দিয়ে গেছে। 25,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে। 25। হ্যাঁ, আমার আমার কাছ থেকে নিয়েছে সব। নিয়োগ নিয়োগ মানে নিয়োগ একটা হলো 25,000 নিয়েছে। হুম, মানে সর্বশেষ তোমার এই 3,000 দিয়ে, হুম। সর্বশেষ 3 নিলে না ওই যে ডিওর টাকা, পরে তো তুমি আমার দিতো। না হ্যালো, পরে পরে আবার ওই যে ইসে দিলাম না, ওইটি ওইটে দে, ওইটে দে, ওই যে পরে আবার কমিটিতে যে ওই 4,000 দিলাম না। 4,000 ওই 1,000 টাকা, ওটা তো হচ্ছে ওই যে কমিটির ব্যাপারে নেবে তাই, হুম, হুম, ওইটে দে। হ্যাঁ, হুম, ওটা তো ওর লোকের হাতে আমি দিচ্ছি। হুম, দিয়ে হুম, ওদিন যেমন বলে যে আপনি চিরঞ্জীবীর সাথে কথা বলেন, হুম। যে জায়গায় কমিটি ওই যে মহিলা ওই যে চাই নেবে না। কোন মহিলা? মানে মহিলা মানে কমিটিতে মহিলাই কেবে না, মহিলা ব্যাগ জোটে তারা সত্যি করে হ্যাঁ, কমিটি। হ্যাঁ, হ্যালো, বুঝিনি। এ ওই যে তোমার প্রায় 5 জন অভিভাবক দেখছো না, একজন মহিলা আছে না বিধবা, হ্যাঁ, ওই যে ব্যাগ জোটে কাজ করাবে, তাই ওদেরকে দরখাস্ত করিনি, ব্যাগ জোটে করাবে, কিন্তু তার মধ্যে তো কমিটি বাতিল, তো কাজ করিয়ে এলো ও কমিটি বাতিল হয়েছে ভালোই। ওই যে জোতার বাড়ি যে মেয়েটা, ওই যে কোনো চাকরি করে না, ওই যে পরিষ্কার মতো তোমার এই পাড়া, কেরা? বাপের বাড়ি আছে নোয়ানির পাড়ে, ও অনুকে বাড়ির দিকে কোন মহিলা? আছে এই জায়গায়, সে আবার এদিকে কোন সংস্থার চাকরি করে, বাইরে পরিষ্কার মতো। সংস্থায়? হ্যাঁ হ্যাঁ, আছে এদিকে কোন জায়গায় না কি করে, আছে একটা। তো ও আবার কি কমিটির কি হবে? না না, ওই সময় ওই যে কমিটির সদস্য হবে, ওরা 4 জন, এদের নিয়ম আছে, 3 জন শিক্ষক প্রতিনিধি, 4 জন পুরুষ, 1 জন মহিলা। হুম, হ্যাঁ, হ্যাঁ। হুম, যেমন তুমি কথা কাজ বললে ফাইনাল করো, হুম, লাস্টে যখন মাল দিয়ে ফেললি তার কোনো ঝামেলা নেই। হুম। হ্যালো, এখন কি মাল কি আপনার কাছ থেকে নিয়ে যাবে না কিভাবে কেন কি? আমার কাছে দেবা, তুমি আমার পয়সা যেমন লাগিয়ে দিলে, ফলে আমি নিয়ে ওই লোকের আগে দেবো, বাড়িতে এনে চলে আসবো, আমি পয়সা যেমন তো যাবো। হুম। না আমার ওই যে টাকা আসবে তো, ডিপিএস এর, নবাকিতে টাকা আসবে না? আমার কাছে তা আসুক, আমি শোনো, ডিপিএস এর আমার একটা, তোমার বললাম না আমার ডিপিএস শেষ হয়ে গেছে, তো ওই যে প্রিন্সের মার ডিপিএস, ওগুলো প্রিন্সের মার্ক হইলাম 2,000 টাকা ইসলামী ব্যাংকে, বুঝলো? হুম, আর আমার তাহলে 1,000 টাকা করে, হুম, আর আমারটা শেষ হয়ে গেছে 8 মাস আগে, ওখানে একটা আমার একটা, ওখানে বইয়ের একটা বিধান ওর একটা শহীদ বইয়ের একটা শেষ হয়ে গেছে, আমরা আমি নতুন করেছি। আর ওই যে প্রিন্সের মারটা ওইটা 2,000 মানে দিচ্ছে, 5 লাখ টাকা, এখন মানে 3 লাখ কত, ওইটা হুম, শেষ হয়ে গেছে, মাঝে একদম গেলাম, ওইটা আমি যাবো আবার দেখছি, বুঝছো? হুম। আর আমার বই আইয়েছে, এখন তো দেখছে তোমার ওই কেরা? অনলাইন, একটা চেক বই শেষ হয়ে গেছে। হুম, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, চেক বই শেষ হয়ে গেছে, এখন ডিজিটাল চেক বই দিচ্ছে, বুঝছো? হুম, ডিজিটাল পাঁচটা বই একসাথে দিচ্ছে, আচ্ছা। ওই বই আনতে যাবো।
হুম বৃহস্পতিবার দিন, তাহলে এক কাজে দুই কাজ বুঝি। আমি যাবো হচ্ছে মনে করো 1টার মধ্যে উঠবো, এইভাবে এসে ব্যাংকে যাবো, একটু এসে ব্যাগে এসে আবার তাহলে আগে দেবো টাকা যে বাড়ি আসবো। হুম। তো কালকে 10টা 11টার দিকে দাদা কথা বলবেন, বুঝলেন? ওই সময় ফ্রি, কোন সময় ফ্রি থাকেন সেই সময় কথা বলে এবার নিন। আমি কথা বলি, আমার সাথে কথা বলতে গেলে হুম মনে করো যে তুমি, আমি ফ্রি আছে মনে করো যে আমি স্কুল ঢুকে যাই কিন্তু 9টার আগে, হুম ঠিক আছে বলছো? হুম 9টার আগে স্কুল ঢুকে যাই। হুম এখন স্কুল আবার আগে হচ্ছে 2টো পর্যন্ত, আবার আজকে তো শুরু করেছে ওই 2 পিরিয়ড আবার ভাবছে না, এই জন্য পরীক্ষা ঠিক আছে তো, হুম 2টো পিরিয়ড মাঝে আসছে, এই জন্য সময় কম করে দিয়ে 8টা ক্লাস নিয়ে আসছে, 2:30টায় স্কুল ছুটি আসছে। হুম। তা কালকে ও আমরা ওই ওই কখন কথা বললো সেইভাবে তাহলে কথা, আমি রাত্রি কথা বলে রাখবো। আমার সাথে তোমার মনে করো যে আমি 8:30টার পরে ফ্রি, মানে 8:30। সকাল মনে করো আমার তার মাছ আটল তোলা, বুঝছো? এখন মনে করো আমি বাড়িতে 7:30টায় বেরিয়ে যাই তো, হুম কাঁটায় যাই তো, গেলে ও জায়গায় 8টার মধ্যে কাঁটায় ঢুকি, 8:30টায় কল দিলি মানে আমি 9টার এপারে ওই জায়গায় 1 ঘন্টা এপার থাকি, ওই জায়গায় ফাঁকা আমি। মনে করো আমার 8টার পরে যে কোনো সময় কল দিলি মনে করো আমি মানে এখানে রেজিকি হুম। ফাঁকা, সে জায়গায় কোনো ব্যাপার হয়নি 9টার আগে। আচ্ছা, তা আমি তাহলে বলে দিচ্ছি। এই সময় কল দিলে আমার সুবিধা হবে, তো ওই কারণ স্কুলে দেখা জায়গায় ঢুকে গেলে আবার আমার কথা তো আসতে হয় না, জোরে জোরে কথা বলতে হুম ঝামেলা ওপারে পাবে। হুম। তো দেখি এখন দাদা কথা এখন এখন কথা বলতে এখন